হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে একটি অত্যন্ত বাস্তব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা জানি যে সারা পৃথিবীতে অনেক শিশু কিন্তু ভয়ঙ্কর শারীরিক সমস্যা নিয়ে, যেমন অন্ধত্ব বা আপনার দেখা যায় শারীরিক প্রতিবন্ধকতা, নানান ধরনের সমস্যা নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই শিশুদেরকে এই সমস্যাটি ফেস করতে হয়। শুধু তাই নয়, পরিবারকেও কিন্তু ওই সমস্যাটি ফেস করতে হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, শিশু তো কোনো অন্যায় করেনি, এমনকি দেখা যায় পরিবারও তো কোনো অন্যায় করেনি, যার কারণে শিশু বা পরিবারকে এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। তো এটার ব্যাখ্যা কী হবে? তো আজকে আমি এটার ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো এই বিষয়টিকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথমত হচ্ছে সাধারণভাবে। সাধারণভাবে বলতে বোঝায়, আপনি যদি মনে করেন যে এটি এটি একটি যেই পরিবারে শিশুটি জন্মগ্রহণ করেছে সেই পরিবারের জন্য এটি একটি মহা সমস্যা, ওই পরিবারের জন্য এটা দুর্ভাগ্য, এবং পরিবারের লোকজন যদি মনে করে এটা আমাদের জন্য একটা সমস্যা এবং আমাদের জন্য একটা দুর্ভাগ্য, তাহলে কিন্তু এই সমস্যাটা বাড়বেই, সমস্যাটা কমবে না। আর আরেকটা দৃষ্টিকোণ হচ্ছে প্রকৃত পক্ষে যেটা, অর্থাৎ বাস্তবিক যেটা হওয়া উচিত। বাস্তবিক হচ্ছে কোনটা? যে যেহেতু ওই শিশুর কোনো দোষ নেই, ওই শিশুটি যে সমস্যাটি নিয়ে পৃথিবীতে আসছে এর জন্য কিন্তু ইভেন পরিবারেরও কোনো দোষ পাওয়া যায় না, অনেক সময় দেখা যায়। তাহলে এটি আমরা বলতে পারি মহান আল্লাহ তাআলা কর্তৃক কিন্তু নির্ধারিত। তাহলে এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এটাই হওয়া উচিত, যেহেতু এটি মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত আর এখানে আমাদের কোনো হাত নেই। সো আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে আর এটিকে আমাদের এক ধরনের পরীক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। এক্ষেত্রে ভুক্তভোগী পরিবার ও শিশু বা শিশুর পরিবার যদি এটা মনে করে যেটি আমাদের জন্য একটি পরীক্ষা, এবং হয়তো হতে পারে এই পরীক্ষার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তীতে মৃত্যুর পরে নাজাতের সুব্যবস্থা করবেন, যদি তারা এই মেন্টালিটি নিয়ে বিষয়টাকে ফেস করে, তাহলে কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। কেননা আমাদের 60 বা 70 বা 80 বছরের জিন্দেগি কিন্তু আমাদের প্রকৃত জিন্দেগি নয়। মৃত্যুর পর কিন্তু আমাদের অনন্ত জীবন শুরু। এখন ওই শিশু এবং শিশুর পরিবার যদি এটা মনে করে যে মহান আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, সো আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে এটা ওভারকাম করতে হবে। যতটুকু সম্ভব আমরা মহান আল্লাহর উপর ভরসা রেখে এই বিষয়টাকে ফেস করব। আল্লাহ পাক একটা সুব্যবস্থা করবেন। যদি ব্যবস্থা নাও হয়, তারপর আমরা ধরে নিব এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি পরীক্ষা। বিধায় এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আমরা হয়তো পরকালে আমাদের আত্মিক মুক্তি আমাদের হতে পারে বা আমাদের নাজাতের ব্যবস্থা হতে পারে। এটা হচ্ছে বিষয়। তো প্রথম যে সাধারণ দৃষ্টিভঙ্গি ছিল এটাই, যে আমরা যদি মনে করি এটা আমাদের জন্য একটা অভিশাপ, আমাদের জন্য একটা সমস্যা, এবং এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিবে। সেটা হচ্ছে কি, এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আমাদের কাছে নির্দয় এবং অবিবেচক হিসেবে কিন্তু হাজির হবেন। যদি আমরা সাধারণভাবে বিষয়টাকে হ্যান্ডেল করি, তাহলে কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহ তাআলা অবিবেচক এবং নির্দয় হিসেবে চিহ্নিত হবেন। কিন্তু আপনারা জানেন আল্লাহ পাক কিন্তু সকল দোষের, সকল ত্রুটির ঊর্ধ্বে। সো সাধারণভাবে আমরা কখনোই এই মতবাদকে গ্রহণ করতে পারি না যে এটি আমাদের জন্য দুর্ভাগ্য আর এটি আমাদের জন্য সমস্যা এবং আমরা এটিকে ফেস করছি। আমাদের জন্য বরং ভালো হবে ওই দৃষ্টিকোণ থেকে দেখা যেটা আমাদের প্রকৃত দৃষ্টিকোণ হওয়া উচিত, অর্থাৎ এটি মহান আল্লাহ তাআলার পরীক্ষা এবং হয়তো এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা পরকালে নাজাত পেতে পারি। এই দৃষ্টিকোণটা হলে হবে কি, আমরা বিষয়টিকে সুন্দরভাবে আমরা ওভারকাম করতে পারবো এবং আমরা এই প্রবলেমটিকে ফেস করতে পারবো মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, তার সন্তুষ্ট আদায় করার জন্য, যেন পরকালে আমরা সহজেই নাজাত পেতে পারি। সো আমি মনে করি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা উচিত। আমরা এটা মনে করব না আমরা দুর্ভাগ্য, আমরা একটা সমস্যা প্রতিদিন ফেস করছি, এটা আমাদের কপাল খারাপ, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে বরং উচিত হবে এটা আল্লাহ পাকের পরীক্ষা, এবং এই পরীক্ষা যদি পাশ করতে পারি তাহলে পরকাল আমাদের একটা নাজাতের ব্যবস্থা হতে পারে। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, যে আপনারা জানেন সারা পৃথিবীতে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এখন এই প্রাকৃতিক দুর্যোগও কিন্তু আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত, এবং
এটাও কিন্তু আমাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে, যেন আমাদের আত্মিক শক্তিটা বৃদ্ধি পায়, একই সাথে আমাদের জ্ঞানটাও বাড়ে কিভাবে আমরা এই প্রবলেমগুলোকে ওভারকাম করব। এতে আমাদের সেলফ কনফিডেন্স বাড়বে, আমাদের সাহস বাড়বে, আমাদের মেন্টালিটি শক্তিশালী হবে, আমাদের জ্ঞান বাড়বে, ইত্যাদি ইত্যাদি আমাদের পজিটিভ সাইডগুলো আছে। কিন্তু আমরা যদি এক্ষেত্রে মহান আল্লাহ তাআলাকে দোষী মনে করি, নির্দয় মনে করি, অবিবেচক মনে করি, তাহলে কিন্তু আমাদের এটা কখনোই ঠিক হবে না। এর ফলে কিন্তু আমরাই বরং মূর্খতার পরিচয় দিচ্ছি। তাহলে আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আমাদের মনে করতে হবে এটা একটা পরীক্ষা। তো এভাবে কিন্তু আমরা বিষয়গুলোকে অনেকটাই মোকাবেলা করতে পারি। আসলে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে আমাদের মন মানসিকতার উপরে। আপনি দেখেন, আপনি যদি আল্লাহকে দোষী বলেন, অবিবেচক বলেন বা বিভিন্ন বিশেষণে আপনি বিশেষায়িত করতে পারেন, তাতে কিন্তু আল্লাহ পাকের কিছু হবে না, বরং আপনি কিন্তু মানসিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হবেন, আপনার কিন্তু দুঃখ বাড়তেই থাকবে। এজন্য জীবনের প্রতিটি সমস্যা আমরা অবশ্যই সাবধানতার সাথে কাজ করব, জ্ঞান রেখে কাজ করব। তারপরে যদি আমাদের জীবনে কোনো বিপর্যয় নেমে আসে, তার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং মনে করতে হবে এটি আল্লাহ পাকের তরফ থেকে আসছে। এর জন্য হায় হতাশ না করে, নিজেদেরকে দুর্ভাগ্য হিসেবে চিহ্নিত না করে, এটিকে অপরাধ হিসেবে না দেখে, বরং আমাদের উচিত হবে সবসময় আল্লাহর উপর ভরসা রাখা এবং এটির জন্য আল্লাহ পাকের কাছে আমাদের একটা সলিউশন চাইতে হবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, আপনি আমাদের বিপদ দিয়েছেন, যদি বিপদ থেকে আপনি রক্ষা নাই করেন, অন্ততপক্ষে বিপদটাকে ফেস করার মতো আমাকে মানসিক শক্তি দান করুন, যেন আমি আপনার প্রদত্ত এই বালা মুসিবতকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। আমি যেন বিচলিত না হই, আমার মন যেন ভেঙে না যায়, আমার ঈমান যেন ভেঙে না যায়, আমি যেন সবসময় আপনার উপর ভরসা করতে পারি। অন্তত পক্ষে আমাকে এই মানসিক শক্তিটা দেন। এইটাই ছিল আজকের এই ভিডিওর প্রতিবাদ্য বিষয়। সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।